সাকিব ভাই কিন্তু এই পর্যন্ত অনেক কিছু করে ফেলেছেন। উনি এক মুঠে দেন আরেক মুঠ হয়তো বা জানেন না, এরকম উনি অনেকবার করেছেন। আমেরিকা থেকে সাকিব ভাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছেন, কী কী করা যায় বড় উদ্যোগ নিচ্ছে আমরা। রিমার খালেন অলরেডি অনেক উদ্যোগ নিয়েছি এবং আরও বড় উদ্যোগ আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। তো এইগুলো আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আমার মনে হয় যে সবাই আসতে হবে, নট নেসেসারি। হ্যাঁ, এমন তো হতে পারে আমি থাকলাম এর মানে কি আমি এটার বিপক্ষে, এরকম না। আসলে আমরা সবাই ভালো কাজের পক্ষে। তো বন্যা যেহেতু আমাদের দেশটাকে আসলে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন কৃষকের পুরো কৃষি কাজের যেগুলো সব শেষ হয়ে গেছে। তার যারা ভালো অবস্থা ছিলেন, যাদের ফার্ম ছিল গরুর ফার্ম, গরুগুলো কীভাবে ডুবে যাচ্ছে, মাছগুলো কীভাবে ভেসে যাচ্ছে। সো মানুষের অবস্থা আসলে ভালো না। তো এই মুহূর্তে কে আসলো কে না আসলো ওগুলো ডাজেন্ট ম্যাটার। যারা আসেননি আমাদের ভাই বন্ধু দূরে থেকেও হেল্প করুক, ওটাও অনেক ইম্পর্টেন্ট আসলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নতুন একটি বাংলাদেশের আবির্ভাব হয়েছে আমাদের এবং তারপর পরে যে বন্যা আমরা টিএসসি চত্বরে দেখেছি লাখো মানুষের ভিড় এবং অর্থ দিয়ে যাচ্ছে, তাদের প্রতি আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে। আপনার জায়গা থেকে আপনি মনে করেন কিনা যে নতুন একটি বাংলাদেশের তৈরি হয়েছে এবং ছাত্ররা যেটি করছে এবং খুব স্মরণীয় একটি কাজ করে যাচ্ছে? প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করছি। অবশ্যই আমরা তো আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কেউ ভাবিনি আসলে। সো তাদেরকে স্যালুট জানাচ্ছি যারা এভাবে দেশের এখন এই পরিস্থিতিতে দেখেন, এরকম একটা আন্দোলনের পরপরই যে দেশে এরকম বন্যা হবে সেটাও কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। এবং টিএসসিতে যেভাবে গণহারে মানুষ দান করছেন, তার না আমি বলবো যে অংশগ্রহণ করছেন। হ্যাঁ, দান শব্দটা এটা খুবই খারাপ। আমার মনে হয় যে 7 বছরের বাচ্চা, তার জমানো ব্যাংক, ঠিক আছে, সে হয়তো এটাতে একটা পুতুল কিনবে বা একটা গাড়ি কিনবে খেলনা, সেটা সে স্যাক্রিফাইস করে তার মাথায় এটা ঢুকে গেছে যে আমি এটা বন্যার্তদেরকে দিতে চাই। তার তাদের হৃদয় ছুঁয়ে গেছে। এবং দেখলাম একজন ভদ্রলোক, তার মা মারা গেছেন 4 বছর আগে, সেই ব্যাংকটা ইনি নিয়ে এসছেন। একটা বাচ্চা ছেলে দেখলাম 14 বছরের বাচ্চা, হজ করবে, ওমরা হজের জন্য সে টাকা জমাচ্ছেন। এগুলো আমাদেরকেও ছুঁয়ে গেছে। আমরা আসলে যেটা বলবো যে ভালো কাজ কপি করা ভালো। আমরা এই যে টিএসসিতে যে ঘটনা করছি এটা কপিই করছি। ধরেন শিল্পী সমিতি যে উদ্যোগ নিয়েছে এরকম কিছু না, আমরা ভালো একটা কাজকে কপি করলাম। এই যে দিচ্ছে আমরা সেই উদ্যোগটাই নিয়েছি। এখানে চাইলে আপনারা যারা আমাদের চলচ্চিত্র সবসময় আমাদেরকে কাভার করেন, আপনারাও এখানে অংশগ্রহণ করতে পারেন। এখানে সবার জন্য উন্মুক্ত, যতটা সম্ভব। শিল্পী সমিতি একটা অর্গানাইজেশন, এটার মাধ্যমে আমরা যেতে চাই। এটার শরিকদার আসলে আপনারা, আমরা সবাই। ভাই, হারলেনের পক্ষ থেকে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বন্যার্থদের জন্য, বা শাকিব খান কী ধরনের প্রস্তুতি নিয়েছে? আসলে রিমার খারলান যেহেতু একটা অথেন্টিক ব্র্যান্ড, আমরা আসলে ওই যে আমি একটা আমরা অনেক সময় দেখা যায় যে আমি এটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে ধরেন আমি অনেক সময় জুম্মা মুবারক লিখি যে আমি নামাজ পড়েছি, এটা দেখানোর কিছু নাই তো, কিন্তু একজন কমেন্টস করে নামাজকে আসলে পড়েন। বা আমি একটা কিছু একজনের জন্য আমি অগোচরে কিছুটা করতে যাই, ঘরে বসে বসে মজা নিচ্ছেন, এরকম অনেক কমেন্টস করে। তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের মাধ্যমে যে ভাই, সবাই সবার জায়গা থেকে ট্রাই করে। ঠিক তেমনি রিমার খারলান কিন্তু অলরেডি কাজ করে যাচ্ছে, অনেক কিছু ফোকাসে আসছে না। বা সাকিব ভাই কিন্তু এই পর্যন্ত অনেক কিছু করে ফেলেছেন। আমরা অনেক কিছু করছি, আমরা অনেক কিছু ফোকাসে আনিনি। আমাদের কালকেও অনেকটা বড় উদ্যোগ আছে রিমার খারলানের পক্ষ থেকে, আমরা সেখানে যাব। এবং রিমার খারলানের আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার, উনি শুধু এইবার যে বন্যা হচ্ছে এরকম না, উনি বিগত ধরেন 15-20 বছর ধরেই এরকম সিচুয়েশনে উনি সবসময় মানুষের পাশে এসে দাঁড়ান। সেটা হচ্ছে উনি এক মুঠে দেন আরেক মুঠ হয়তো বা জানেন না, এরকম উনি অনেকবার করেছেন। তো উনি অসম্ভব ভালো একজন মানুষ। উনি অলরেডি আমাদের সাথে কথা হয়েছে। আমেরিকা থেকে সাকিব ভাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছেন, কী কী করা যায় বড় উদ্যোগ নিচ্ছি আমরা। রিমার খারলান অলরেডি অনেক উদ্যোগ নিয়েছি এবং আরও বড় উদ্যোগ আমরা নিচ্ছি ইনশাআল্লাহ।